প্লিজ টেনশন করো না, প্লিজ। সূর্য, দাদা এত রাত্রে? এসো এসো এসো, বলো কি হয়েছে? আমি বলছিলাম কাল তো কাজরির অপারেশন। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছিলাম যে আমি তোদের সাথে যাব। মানে তুমি তুমি গিয়ে কি করবে বলো? দেখ, ছেলেটা একলা ওখানে খুব টেনশনে আছে। হ্যাঁ সে তো টেনশনে আছেই, কিন্তু টেনশনটা কার জন্য হচ্ছে দাদা? এর উত্তর আমার কাছে নেই। দাদা আমি বলছিলাম কি যে তোমার কালকে ওখানে গিয়ে দেখো, যেও না কালকে, এমনিতেই অপারেশন, একগাদা টেনশন আছে, তাছাড়া আর যখন চাইছে না, নাই বা গেলে গন্ডগোল বাড়িয়ে কোনো লাভ নেই দাদা। তুই ঠিকই বলেছিস, এমনিতেও টেনশনে আছে, আমি গেলে পরে হয়তো আরো। হ্যাঁ দিদি, তোমাকে একবার বড়বাবু ডাকছেন। আমাকে? ঠিক আছে, আমি আসছি। বাবা, আপনি ডেকেছেন? হ্যাঁ, তোমার সঙ্গে আমার একটা কথা আছে বৌমা। তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? আমি তো কখনো আপনাকে মিথ্যে বলিনি। না বলো না, তবে কি জানো, পরিস্থিতি অনুযায়ী অনেক সময় কিছু লুকিয়ে যেতে হয়। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? বাবা, আমি তো কখনো আপনার কাছে লুকোইনি। আচ্ছা, ডাক্তাররা কি বললেন? অপারেশন সব ঠিকঠাক হবে তো? ভয়ের কিছু নেই তো? এত বড় একটা অপারেশন হবে, টেনশন তো সবারই হচ্ছে বাবা, কিন্তু যে ডাক্তাররা অপারেট করবেন তারা খুব খুব ভালো, আর কাজরি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমি জানি। তাহলে কি? না বাবা, একদম টেনশনের কোনো কারণই নেই, আপনি একদম টেনশন করবেন না। আমার মন বলছে কাজরি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, আপনি দেখবেন। হ্যাঁ, যে করেই হোক কাজুরিকে যত তাড়াতাড়ি পারো বাড়ি নিয়ে এসো। তাই আনবো বাবা, তাই আনবো। আচ্ছা, কাল তোমরা কখন যাবে? কাল তো সকাল সকালই বেরোতে হবে। হ্যাঁ, আমি যাব তোমাদের সঙ্গে। না বাবা, আপনি ওখানে গিয়ে, আসলে সারাদিনের ব্যাপার তো, আমরা তো সবাই যাচ্ছি বাবা, ফোনে আপনার সঙ্গে যোগাযোগ রাখবো সব সময়। তাহলে তুমি রাত করো না, তুমি যাও। হ্যাঁ বাবা, আসছি। আচ্ছা, সূর্য কোথায়? ও ঘরে আছে। একটু আমার কাছে পাঠিয়ে দেবে? বলো আমি ডাকছি। ডেকে দিচ্ছি। বৌমা, হ্যাঁ বাবা। তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি আমার দেবে? কি? বৌমা, কাজরিকে এ বাড়িতে ফিরিয়ে এনে দেবে? বাবা, আপনি কি বলছেন বাবা? আমরা সবাই কাজরিকে এত ভালোবাসি, আমরা ওর জন্য সবাই প্রার্থনা করছি, ওকে তো ফিরতেই হবে আমাদের কাছে। জানি একমাত্র তুমিই ওদের পুরোটা বুঝেছিলে, ওদের বেরিয়ে যেতে সাহায্য করেছিলে, ওরা নিজেদের ঘর বেঁধেছিল, তুমি ওদের ঘর বাঁধতে সাহায্য করেছিলে। আজ আমি তোমাকে অনুরোধ করছি, কাজরিকে ফিরিয়ে এনে দাও। আনবো বাবা, ওকে আমি ফিরিয়ে আনবো। আপনি আশীর্বাদ করুন, আমরা যেন পারি বাবা, আমরা যেন পারি। যেমন যেমন বলেছি ঠিক তেমন তেমন করবে, কোনো টেনশন করবে না। কি? আমি বলেছি তো হয়ে যাবে, আগে আমার কাজটা হোক। কোনো টেনশন করবে না কিন্তু, বুঝেছো? দা ভাই, দিদি ভাই, তুমি তুমি কি করছো? আমি
কিচ্ছু করছি না। তা তোমার পড়াশোনা নেই? না, আমার পড়তে ভালো লাগছে না। আমাকে তো কেউ পড়াবার নেই। আমার একা একা পড়তে একটুও ভালো লাগে না। ঠিক আছে, আজকে না হয় পড়াশোনাটা তুমি বাদ দিলে, কিন্তু কালকে তোমার পড়াশোনা করতেই হবে। কাল কাজরি দিদির অপারেশন? হ্যাঁ দিদি ভাই। আচ্ছা দাবাই, কাজরি দিদির কি হয়েছে? অসুখ করেছে? খুব অসুখ করেছে। আচ্ছা দাবাই, অসুখ করলেই কি অপারেশন করতে হয়? কোথায়? আমার তো সেবার অসুখ করেছিল, অপারেশন তো করতে হয়নি। দিদি ভাই, এভাবে বলতে হয় না। আসলে কাজরি দিদির অসুখটা তো একটু সিরিয়াস, তাই অপারেশন করতে হচ্ছে। ও আচ্ছা দাবাই, কাজরি দিদি কবে আসবে? এই কবে আসবে সেই অপেক্ষায় তো আমিও বসে আছি। জানো তো দাবাই, কাজরি দিদি না এলে না দাদাভাই খুব কষ্ট পাবে। তাই তো, তুমি কষ্ট পাবে না? হ্যাঁ, আমিও পাবো। আমি তো তাই চাই কাজরি দিদি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক। তুমি একটু ডাক্তার আঙ্কেলকে বলো না, যাতে তাড়াতাড়ি কাজরি দিদির অসুখ সারিয়ে দেয়। ঠিক, আমি ডাক্তার আঙ্কেলকে বলে দেবো যাতে খুব তাড়াতাড়ি কাজরি দিদির অসুখ সারিয়ে দেয়। কেমন? শোনো দিদি ভাই, একটা আঙ্গুল ধরো তুমি। এতে কি হয়? এটা কাজরি দিদির অসুখ থেকে সেরে ওঠার মন্ত্র। ধরো। আমি বিষ্ণুপ্রিয়া বলছি। আচ্ছা অরিমা, কালকে অপারেশনটা কখন গো? ওই কালকে 12টায়, ওকে 12টা থেকে ওটিতে নিয়ে যাবে বলেছে। ও, আর আজকে কেমন আছে? তো ওই একই রকম। কে? 1 মিনিট। বিষ্ণুপ্রিয়া দি। ও বিষ্ণু। শোনো শোনো শোনো, ওহ, ধরো একটা। শোনো, তুমি জিজ্ঞাসা করো যে মেঘনাথের খবর কিছু জানে, কালকে থাকলে খুব ভালো হয়। আমি জিজ্ঞাসা করো। আমার কথা বলতে দাও, দেখি 1 মিনিট। হ্যাঁ বিষ্ণুপ্রিয়া দি, না সরি গো, ওই সূর্য কথা বলছিল। মেঘনাথদার কোনো খবর পাওয়া গেল? আসলে এই সময় দেখো, এখানের খবর আমি ঠিক জানি না, তবে হ্যাঁ মাঝে একদিন এসেছিল, কিন্তু আমি তো কাজরি খবর বলেছি, যাইনি ওখানে। না গো, ওখানে তো আসেনি। এনিওয়ে, আর কিছু বলবে? না না, এখন আর কিছু বলার নেই। আমি অপারেশনের টাইমটা জানার জন্য ফোন করেছিলাম। আমি এখন রাখছি অরিমা, কাল দেখা হবে, কেমন? ওকে, বাই। অদ্ভুত ব্যাপার। কোনটা বলো তো? না না, এই যে এই মেঘনাথের খবর টবর পেয়েও না আসাটা। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, কিন্তু হতে পারে মেঘনাথদা কোনো একটা কাজে খুব ব্যস্ত আছে। আর ও তাছাড়া মেঘনাথদার কি একটা খুব অসুস্থ না, তাকে নিয়ে হয়তো খুব ব্যস্ত। আরে যাই হোক না কেন,
কিন্তু দেখো আর্য এরকম একটা বিপদের সময় মেঘনাথ থাকবে না, এটা ভাবতে আমার খুব আশ্চর্য লাগছে। এটা হতে পারে না। যাক, যা ভালো মনে করেছে তাই করেছে। যাক, কাজুরি কবে যে কখন কি হলো কে জানে, প্রশ্ন হাজার এ বুকে এ মনে, দুটি চোখ চেয়ে আছে আশা নিয়ে। এ কি, তুমি শুয়ে পড়লে কেন? তুমি দেখতে পাচ্ছ না আমি সারাদিন খেটে খুঁটে এসে তারপর রান্না করছি? আমার হাতে হাতে একটু হেল্প করতে পারছো না তুমি? আচ্ছা বলো কি করতে হবে? তুমি ওই ওই তরকারি ঝুড়িটা আমি এগিয়ে দাও তো। দিচ্ছি বাবা। অদ্ভুত, এসে আ করে শুয়ে পড়লো। এখানে রাখো। নিন বান্দা হাজির। এবার কি করতে হবে জাপানা? শোনো, কাজের সময় ইয়ার্কি কিন্তু আমার একদম ভালো লাগে না। বাবা গুস্তাকি মাফ করবেন জাপানা। আবার কিছুই তো করিনি। আরে কি করো? আরে দেখে কাজ করবে তো। ওঠো ওঠো, হাতে রক্ত বেরোচ্ছে। ওঠো। তুমি তখন থেকে আমাকে এত কথা কেন বলাচ্ছো? ওসব পরে ভাববে তুমি। দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? আঙুলটা চেপে ধরো। বডিটাকে তুমি তুমি নামিয়ে রাখো। ঠিক আছে ওটা থাক, তুমি আঙুলটা চেপে ধরো। আমি দেখি। লাগছে আর্য, আর্য কিচ্ছু হবে না, আমি যাচ্ছি তো। আর্য আর্য প্লিজ। কিটা দিয়ে তুমি কি করবে আবার? বাঁধতে হবে তো। বাবা লাগছে। দেখি 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 আঙুলটা দেখি। আমার আঙুলে হাত আঙুলটা দেবে না। আঙুলটা দাও, আঙুলটা দাও। ছাড়ো ছাড়ো। ও লাগছে আর্য প্লিজ। ভয় লাগে চুরি কাজিতে, আমার ভয় লাগে, তুমি জানো সেটা। আমি আছি তো তোমার সাথে। আমি বলছি হবে না, হবে না। তুমি যখন বলছো যে তুমি ভয় পাচ্ছ, দরকার নেই, হবে না। ঠিক আছে, আমি তো বলে দেবো, বলছি তো, আমিও তো বলে দেবো যে দরকার নেই, হবে না, হবে না। আমি বলছি বলে দেবো, দরকার নেই, হবে। আর্য, কি রে আর্য, তুই এখানে কি করছিস? আমরা তোকে সারা নার্সিংহোম চত্বর খুঁজে বেড়াচ্ছি। কার সাথে কথা বলছিস তুই? কি হবে না আর্য? অপারেশনটা হবে না জানিস? মানে মানে কেন, কি হয়েছে? নীল, দরকার নেই অপারেশনের। আমি বলছি তো দরকার নেই। তুই শোন আমার কথা শোন, প্রয়োজন নেই অপারেশনের, প্রয়োজন নেই। কাজুরি এমনি ঠিক হয়ে যাবে, দরকার নেই। তুই দেখিস নীল। আর্য আমার কথা শোনো, শোনো, ডাক্তারবাবু কি বলেছেন জানো তো? কাজুরির অপারেশনটা খুব জরুরি। না না, বলুক ডাক্তারবাবু। ডাক্তারবাবু তো কাজুরিকে আমার মতো করে চেনেন না। আমি বুঝি কাজুরিকে। কাজুরি ছুরি কাঁচি, অপারেশন, রক্ত এসব ভয় পায়। কি করে অপারেশন হবে? না, হবে না। তা বললে কি হয় বলো? দেখো, অপারেশনটা কাজুরির জন্য খুব জরুরি আর্য। না, কাজুরির যে কষ্ট হবে। এই তো আমাকে বলে গেল আমি যেন ওর অপারেশনটা না করাই। কে? কাজুরি? এটা এটা আর্য, আর্য আসলে কি হয়েছে জানো তো ভাই? তুমি তো কাজুরিকে খুব ভালোবাসো, সেজন্যই তোমার মাথায় এইসব ঘুরছে। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ চলো, তুমি এখন ওদিকে চলো। চলো আর্য, আর্য চল চল চলো 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 ভাই, চলো। চল আর্য, আমরা রয়েছি তো। আমায় ক্ষমা করে দিন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওপরওয়ালা আছেন আর্য, আমাদের ওরা বলছে আমাদের সব ঠিক হয়ে যাবে। চলো। অপারেশনটা দরকার। বাবা আমায় ডেকেছিলে? হ্যাঁ, কালকে তো কাজেরই অপারেশন। হ্যাঁ, ডাক্তার তো তাই বললেন। এবার দেখি কাল সকালে গিয়ে আবার কি বলেন। না, ওই খরচপত্র কিরম হবে হিসেব করেছিস? বললেন তো যে অপারেশন ফিজটা অপারেশন আগেই জমা দিতে হবে। আর আজকে একটা ওষুধের বিলিং হয়েছে, তবে বেশ কিছু টাকা কিন্তু জমা আছে বাবা। তো অপারেশনের ফিজ কত? 1,04,000 টাকা বললো। আমি তোকে একটা চেক দিয়ে দিচ্ছি, বুঝলি? তুই এটা ভাঙিয়ে নিবি। হ্যাঁ, তা কালকে অপারেশন। হ্যাঁ। কখন যাবি তোরা? সকালে। আমাকে তো ওর ব্যাংক ঘুরে যেতে হবে।
একটা কথা মনে রাখবি, কাজরিকে সুস্থ করে আনতে হবে। টাকার কথা একদম ভাববি না। যা টাকা লাগবে সেটা আমি দেব। ঠিক আছে বাবু। যে করেই হোক কাজরিকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনতে হবে। কি ভাবেন আপনি? সূর্য, বলুন। সূর্য নেই? না, বাবার কাছে গেছে। আপনি কি বলতে হবে বলুন, আমি বলে দেব। এই টাকাটা দেওয়ার ছিল। কি এটা? কিছু টাকা কাল যদি লাগে অপারেশনের জন্য, এটা রাখো। আপনার টাকার আমাদের প্রয়োজন নেই, ব্যবস্থা হয়ে গেছে। কি ভাবেন আপনি? সবকিছু এতটাই সহজ, শুধু টাকা দিলে সবকিছু মিটে যায়, সমস্ত দায়িত্ব এড়িয়ে যাওয়া যায়। মানে কি বলছো তুমি? কিসের দায়? এড়িয়ে যাবো বা কেন আমি? সম্ভবত ঠিকই বলছি। এই যে আপনি ছেলের জন্য এত কিছু করছেন, এই সমস্ত কি মন থেকে? কি বলছো তুমি অরিমা? আপনি আর্যকে খুঁজে বার করলেন, কাজরির কোনো খোঁজ করলেন না। আর্য বাড়ি ফিরে এলো, কিন্তু কাজরি বাড়ি ফিরল না। আমরা সবাই পাগলের মতো কাজরিকে খুঁজে বার করার চেষ্টা করলাম, কেউ পেলাম না। কিন্তু হঠাৎ রঞ্জা দেবীর লোক কোত্থেকে কাজরিকে খুঁজে পেল। এসব কথার মানে কি? দাঁড়ান, এখন আমার কথা শেষ হয়নি। যে লোকটা কাজরিকে খুঁজে পেল, সে কাজরিকে চিনল কি করে? আর শুধু তাই নয়, সে অ্যাক্সিডেন্ট স্পটেও হঠাৎ পৌঁছলোই বা কি করে? আর অ্যাক্সিডেন্ট কেসে পুলিশকে ইনফর্ম করতেই হয়। অথচ কি অদ্ভুত দেখুন, যে লোকটা কাজরিকে অ্যাডমিট করেছে তাকে একটা বারের জন্য কেউ দেখতেই পেল না। কি বলছো তুমি অরিমা? আমি যে কতটা সত্যি বলছি সেটা আপনি সব থেকে বেশি ভালো জানেন। অরিমা, এসব কথা থাক এখন। আমাদের প্রথম কাজ হচ্ছে মেয়েটিকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনা। তবে তোমাকে একটা কথা বলি, কাজরির এই অবস্থার জন্য তুমি যে আমাকে দায়ী করছো, এটা ঠিক নয়। আমি যদি বলি জানেন, সবটা জানেন। আজ অবধি এই কাজটা রঞ্জা দেবী নিজে করেছেন, কিন্তু আজকে আপনি করছেন। আমি সত্যিই জানি না কিসের লোভে, কিসের মোহে, কোন স্বার্থে আপনি নিজের ছেলের জীবনটাকে এইভাবে নষ্ট করে ফেলছেন। কি হয়েছে অরিমা? নিজের দাদাকে জিজ্ঞেস করো। উনি টাকা দিয়ে আমাদের সাহায্য করতে এসেছেন, অথচ যে মেয়েটা আজকে মৃত্যুর সঙ্গে লড়ছে, তার এই অবস্থার জন্য কে দায়ী তুমি বলো? কে দায়ী তার জন্য? আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, আমার আপনাকে সম্মান করা উচিত, কিন্তু আপনি যা করে চলেছেন আপনাকে আমি সম্মান করতে পারছি না। নিজের ছেলেকে আপনি এভাবে কি করে ঠকাচ্ছেন? অরিমা চুপ করো, প্লিজ চুপ করো, প্লিজ। দাদা শোনো, টাকার কোনো দরকার নেই, টাকা অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, তুমি একদম টেনশন করো না, প্লিজ। ঠিক আছে, আসছে। তবে অরিমা, আজ কিন্তু সত্যি বাবার মনটাই যেতে চেয়েছিল, এতে কোনো মিথ্যে নেই। অরিমা, দাদাকে এইভাবে কথা কোনো না বললেও পারতেন।